নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। তো আজকে আমার এই ভিডিওটা মূলত যারা ফার্স্ট টাইম বা প্রথমবার জেক্সপো ভোকলেট এক্সামিনেশান দিচ্ছ, মানে যারা জেক্সপো ভোকলেট তোমাদের অ্যাডমিশন প্রসেসের জন্য অ্যাপ্লাই করেছো, তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ তোমরা জেক্সপো ভোকলেটের জন্য প্রথমবার ফর্ম ফিল আপ করেছো, তো এর পরবর্তীকালে কী কী প্রসেস হবে সেটা তোমাদের কাছে অজানা রয়েছে। তো চলো তোমাদের জানিয়ে দিই তোমাদের ফর্ম ফিল আপের পর তোমাদের কি কি করতে হবে, যাতে তোমরা আগে থেকে বিষয়টা জেনে থাকলে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে সুবিধা হবে। তো চলো আমরা একদম কাউন্সিলিংয়ের পেজে যাই। তো তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলে তাদের কিন্তু সবার প্রথমে একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদিকে কিন্তু কাউন্সিলিং যে প্রসেস রয়েছে সেই প্রসেসে তোমাদিকে যেতে হবে। তো কাউন্সিলিং প্রসেসটা কীরকম হয়, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একটা নোটিশ, যার মেমো নাম্বার ছিল 1810 এবং পাবলিশ হয়েছিল 19 জুন 2024, সেই নোটিশটি দেখো, তাহলে সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পলিটেকনিক অ্যাডমিশনের জন্য অনলাইন কাউন্সিলিং প্রসেস কীরকম থাকবে সেই বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। মূলত তোমাদের যে অনলাইন কাউন্সিলিং সেটা কিন্তু https //tedvd.wb.gov.in/polyadm/ এই কিন্তু ওয়েবসাইটে হয়ে থাকে। তো এই ওয়েবসাইটটা তোমরা কোথা থেকে পাচ্ছিলে, তোমরা মূলত স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে যাচ্ছিলে এবং সেখানে অ্যাডমিশন ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পলিটেকনিক ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বলে একটা কিন্তু অপশান আসছিল। সেখান থেকে তোমরা কিন্তু এই প্রসেসে যাচ্ছিলে। ওকে, যেখানে তোমরা অনলাইন কাউন্সিলিং প্রসেস দেখতে পাচ্ছিলে, প্রিভিয়াসরাও করেছে, তোমরা এখন চাইলেও কিন্তু সেখানে যেয়ে দেখতে পারো। তো তোমাদের যে অনলাইন কাউন্সিলিং তার লাস্ট ডেট কিন্তু দেখো ছিল তখন 30/6/2024, যদিও এটা তোমাদের ক্ষেত্রে নিউ হবে। তো তোমাদের অ্যাডমিশনের পর তোমাদের এরকম দেখতে পাচ্ছ যে ফেজ কাউন্সিলিং কিন্তু হতে পারে। এবার কাউন্সিলিং প্রসেস তোমাদের ফেজ ওয়াইজ হবে না কি হবে সেটা নিয়ে স্টেট কাউন্সিল তার আগে অবশ্যই নোটিশ দেবে, যদিও আশা করছি তোমাদের কিন্তু কম ফেজ হবে। তার একটা কারণ আছে, দেখো অলরেডি কিন্তু বিভিন্ন পলিটেকনিক কলেজগুলিতে যথেষ্ট পরিমাণ সিটে অ্যাডমিশন হয়ে গেছে, খুব কম পরিমাণ সিটই অবশিষ্ট রয়েছে। ফলে স্টেট কাউন্সিল তোমাদিকে তৃতীয়বার এই বছরে কিন্তু তৃতীয়বার তোমাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দিল, যেটা কিন্তু একটা অনন্য নজির গড়েছে। তো যাই হোক, আশা করি তোমাদেরও কিন্তু যদি ফেজই কাউন্সিলিং হয় তাহলে তোমাদের সবার আগে তোমাদের অনলাইন চয়েস ফিলিং প্রসেস করতে হবে, এবং সেই অনলাইন চয়েস ফিলিং প্রসেসের জন্য তোমাদেরকে কিন্তু কিছু কলেজ তোমাদেরকে লিস্টেড আউট করতে হবে, যে কলেজগুলির তোমাদের দেখতে হবে লাস্ট র্যাঙ্ক কাট অফ কী ছিল, সেই রকমভাবে তোমরা চয়েস ফিলিং করবে, এবং সেই চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তোমাদের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে ফেজ কাউন্সিলিং হিসাবে। তো ফেজ কাউন্সিলিং হিসেবে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর কিন্তু তোমাদের অ্যাডমিশনের একটা ডেট দেওয়া হবে। যদি তোমার কাউন্সিলিংয়ে তুমি কলেজ পেয়ে থাকো, যদি তুমি কলেজ পাও সেক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে একটা নির্দিষ্ট দিনের মধ্যে। যদি তুমি অ্যাডমিশন না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার পরের রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। তবে তোমাদের কাউন্সিলিংয়ের রূপরেখা কী হবে সেটা আমি এখনই বলে দিচ্ছি। এখনও অবধি স্টেট কাউন্সিল কিন্তু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করেনি, এখনও তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস চলছে, এবং সেই প্রসেসটা চলবে 10 আগস্ট শুরু হয়েছে এবং চলবে 16 আগস্ট 2024 পর্যন্ত। তাই তোমাদের স্টেট কাউন্সিল থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশ এলে সবার প্রথমে কিন্তু আমি এই চ্যানেল থেকে তোমাদের দেব। আজকের এই ভিডিও এই পর্যন্তই, তোমাদের খালি জানাতে চেয়েছিলাম যে এরপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ, দেন অনলাইন কাউন্সিলিং বা চয়েস ফিলিং, দেন অনলাইন চয়েস ফিলিং রেজাল্ট,
বা কাউন্সিলিং রেজাল্ট, দেন তারপরে কিন্তু অ্যাডমিশন প্রসেস, ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি, ফিস পেমেন্ট এগুলো কিন্তু হবে। ফলে তোমাদের জন্য যদি বলো এখন কিন্তু কলেজ পাওয়ার রাস্তাটা অনেকটা বড়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়েট করতে পারো এবং পরবর্তী ফেজের জন্য নিজেকে তৈরি করতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।